সাল্লাম বলেন, এই বোরাকটা হলো ঘোড়াও না আবার খচ্চরও না, মধ্যবর্তী স্থানের একটা পশু, রং হলো সাদা। আমি দেখলাম তার মুখের মধ্যে লাগাম লাগানো। সাধারণ ঘোড়া যেরকম আমরা লাগাম লাগাই ঠিক অনুরূপ ভাবে লাগাম লাগানো। আবার পিঠের মধ্যে বসার স্থান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই ঘোড়াটার পিঠের মধ্যে উঠে বসলেন, ঘোড়া লাফালাফি শুরু করলো। ঘোড়া লাফালাফি শুরু করলো, বোরাক লাফালাফি শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল ডাক দিলেন, ঘোড়ারে, ও বোরাক রে, কেন তুই এমন লাফালাফি করস? বোরাক রে, এমন লাফালাফি করিস না। কার তুই কষ্ট দেয়ার মন মানসিকতা তৈরি করছিস? তুই কি জানিস পৃথিবী এমন কোন জীব জন্তু মানব নাই যার সংস্পর্শে যাওয়ার জন্য সে মাখলুক পাগল নয়। এর সাথে বেয়াদবি করিস না, থাম, স্থির হ, এরে নিয়ে চলে যাবি। এখানে অনেক লম্বা ঘটনা। আল্লাহ বোরাককে আল্লাহ তাআলা কত আগে সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে আসছে, দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। আমার রাসূলকে যে মেরাজে নেবে, এই পরিকল্পনা কিন্তু আল্লাহর আজকের না। দুনিয়া, আসমান, জমিন, পৃথিবী কিছুই সৃষ্টি করেন নাই, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে যে মেরাজে নেবেন, এটা আল্লাহর অনেক আগেই প্ল্যান পরিকল্পনা। কিছুই তখন বানায় নাই, তখন কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পোশাকও বানানো শেষ, আল্লাহর রাসূলের কে যে নেবে বহন, এ বহনও বানানো শেষ। সুবহানাল্লাহ পড়ে। কিতাবের মধ্যে আসছে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মেরাজে নেবেন, আল্লাহ কিতাবের মধ্যে আসছে, কিতাবটার নাম হলো, আমি এখন বলতে পারতেছি না, কিতাবটার নাম আমার খেয়ালে আসতেছে না, আমি পড়েছি। এই কিতাবের মধ্যে আসছে 1, 2, 3 বছর নয়, এই বোরাক গুলো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে আর একটা তাসবিহ যেন পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তাসবিহটা ওই জান্নাতের ভিতরে বসে বসে সমস্ত বোরাকরা পড়ে। হঠাৎ একদিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা যে এই বোরাক জিজ্ঞাসা করে, কে এই মানুষটা? মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝলাম, কে জানলাম, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে? তখন সব কিছু যখন জিবরিল আমিন খুলে বললেন, বলার পরে ওই বোরাকটা 1, 2, 3 বছর নয়, রসুলের নাম শুনে মাত্র রসুলের প্রেমে পড়ে যে ওই দিন থেকে রসুলের জন্য কান্না শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে 1, 2, 3 বছর কান্না করে না, 40,000 বছর এই বোরাক কান্না করেছে। 40,000 বছর পরে অনুরূপ ভাবে একজন ফেরেশতার সাথে দেখা, ফেরেশতা বলে, কান্না করিস কেরে? এই বোরাক বলতেছে, ভাই কি আর বলবো, 40,000 বছর আগে শুনেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মেরাজে আসবে, দয়ার নবী নাকি মেরাজে আসবে। ওই মেরাজে আসার সময় নাকি এই বোরাকে নিয়ে নাকি যাবে। আমার তকদির এটা কত ভালো হতো যদি ওই বোরাকটা আমি রসুল হই, আমি যদি ওই বোরাকটা হইতাম, রসুল যদি আমার পিঠের মধ্যে বসতো, আমার মনে হয় আমার জিন্দেগি সফল কাম হয়ে যেত। আমার পিঠের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বসে, আমি এই চোখের পানি দিয়ে দরখাস্ত করার চেষ্টা করি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ দুনিয়ার কিছু চাই না, তুমি জান্নাতের মধ্যে অগণিত নিয়ামত দিয়ে তুমি আমারে রাখছো। বোরাক, আমি বলতেছি শোনো বোরাক,
তুমি চোখের পানি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো। আমার মন বলে আল্লাহ দয়ালু, অবশ্যই অবশ্যই বরাক রে, তোর ফরিয়াদ আল্লাহ কবুল করে নেবে। 40,000 বছর পরে, 40,000 বছর কান্নার পরে, রসুলের মোহাব্বতে 40,000 বছর কান্নার পরে আল্লাহ তাআলাই বোরাকের চোখের পানি কবুল করে। এই বোরাককে আল্লাহ তাআলা এই মেরাজের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাকের পরিচয় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে, এই বোরাকটা ঘোড়াও না আবার গাদাও না, মধ্যবর্তী স্থানের একটা বোরাক, একটা পশু। লাগামও আছে, আবার পিটি বসার মতন জায়গা আছে। আমি চড়ে বসলাম, বসার পরে আমাকে টান দিয়ে এক টানে একবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। তার গতি সম্পর্কে কিতাবের মধ্যে আছে, তার গতি এত ছিল, তার গতি এত গুণ ছিল, কিতাবের মধ্যে এসেছে চোখের পলক যত দূর যায়, মুহূর্তের মধ্যে যত দূর যায়, এর চাইতো লক্ষ কোটি গুণ বেশি এক লাফে এই বোরাক যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাফ দেবে, একটা ধাপ দেবে, তো এক ধাপে আমাদের চোখের নজর যেখানে যাবে তার চাইতে আরো 10 গুণ 100 গুণ বেশি যেয়ে পড়ে এই এক লাফের। এত স্পিড আল্লাহ তাআলা এই বোরাককে দিয়েছেন। সুবহানাল্লাহ। মধ্যবর্তী স্থানে বোরাক নিয়ে যখন যায় বাইতুল মুকাদ্দাসে, মধ্যবর্তী স্থানের একটা ঘটনা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা অতিক্রম করতেছিলেন। ইসরা অর্থাৎ হারাম শরীফ থেকে আপনার মুকাদ্দাস পর্যন্ত এই যাওয়াটাকে বলা হয় ইসরা। এই ইসরার মধ্যে একটা ঘটনা এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলে। এই ইসরা শব্দের মুফাসসিরিন ইকরাম লিখতে যে মুফাসসিরিন ইকরাম এই ইসরা শব্দের তাফসীর করতে যে একটা ঘটনা আনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গা দিয়ে অতিক্রম করার পরে মধ্যবর্তী স্থানে, অর্থাৎ ইসরার মধ্যে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস এর মধ্যবর্তী স্থানে কোথাও একটা জায়গা, আল্লাহ রসুলের নাকে এত সুগন্ধি সুন্দর ঘেরান আর আল্লাহ রসুল কোনোদিন পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই গন্ধটা কোথা থেকে আসে, এই সেন্টটা কোথা থেকে আসে, ঘ্রাণটা কোথা থেকে আসে, এই ফ্লেভারটা কোথা থেকে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল বললেন, ও ভাই মুহাম্মদ, এটা একটা লম্বা ঘটনা, তুমি কি জানতে চাও? রাসূলুল্লাহ বলেন, অবশ্যই বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে তখন আগ্রহ প্রকাশ করলেন। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বলা শুরু করলেন, রাসূল গো, 1000 বছর আগে, অনেক দিন আগের একটা ঘটনা। নাম ছিল তার ফেরাউন। এই ফেরাউন সে খোদায় দাবি করেছিল। এই ফেরাউন খোদায় দাবি করার পরে তার রাজত্বের মধ্যে, তার এরিয়ার মধ্যে যে এই ফেরাউনের দাওয়াত মানত না, ফেরাউনকে খোদা বলে মানত না, তাদেরকে সে খতম করে দিত, মেরে ফেলতো। তার একটা দাসী ছিল, তার 2টা সন্তানও ছিল। এই 2টা সন্তান কে এই দাসী নিয়ে ওই ফেরাউনের বাড়িতে বসবাস করত। ফেরাউন যখন জানতে পেরেছে এই দাসী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসার কাছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। যখন মুসার ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, ভালো করে বোঝো তাদের ঈমান কত মজবুত ছিল। ফেরাউনের সামনে আনা হলো, ফেরাউনের সামনে এনে বলা হলো, তুমি কালিমা ছাড়ো,
নতুবা তোমাকে কিন্তু এই মুহূর্তে মেরে ফেলা হবে, তোমাকে শহীদ করে দেওয়া হবে, কতল করা হবে। ফেরাউন যখন এই কথা বললেন, ফেরাউনের সামনে দীপ্ত কণ্ঠে মা বললেন, এই দাসী বললেন, তুমি আমাকে মেরে ফেলতে পারো, তুমি আমাকে খতম করে দিতে পারো, তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমার দেহে থেকে তুমি জান নিতে পারো, কিন্তু আমার দেহে থেকে মন থেকে তুমি ইমান মুছতে পারবে না। আমার দেহের থেকে তুমি জান নিতে পারো, কিন্তু ইমান নিতে পারবে না। ও মুহাম্মদ, ওই ফেরাউন একটা বিশাল কড়াইয়ের মধ্যে তেল গরম করলো, তার ছোট্ট সন্তান বুকের মধ্যে দুধ খাইতেছিল, দুধের সন্তানটাকে মায়ের কোল থেকে ছিনে এনে ওই গরম তেলের মধ্যে দিল। মুহূর্তের মধ্যে এই ছোট্ট সন্তান মা মা করতে করতে কাবাব হয়ে গেল, কাবাব হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল। মহিলাকে বলা হলো, ও মহিলা, এখনো পর্যন্ত ঈমান ছাড়, নতুবা কিন্তু তোমার আরো অনেক শাস্তি সামনে দেওয়া হবে। তোমার সামনে তোমার সন্তানটা দেখছো কেমন কাবাব হয়ে গেছে, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার দ্বিতীয় সন্তানটাকে অনুরূপ ব্যবস্থা করব। মহিলা বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার কুত্তা, কিলাবুদ দুনিয়া, ও কিলাবুদ দুনিয়া, ও কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর, তুই জেনে রাখ, তুই আমাকেও যদি মেরে ফেলাস, আমার সন্তানদেরকেও যদি তুই মেরে ফেলাস, তাও আমার কোনো আফসোস নাই, কারণ আমার কাছে আমার রব আছে। তার দ্বিতীয় সন্তানটাকে তার কোল থেকে টান মারার জন্য যখন তার সেনা সামন্ত যখন গেল, ছোট্ট সন্তান মায়ের পিছে যে লুকায়, মায়ের আঁচলের নিচে যে লুকায়, মায়ের কাপড়ের নিচে যে লুকায়, ছোট্ট সন্তানটা আর কতই বা বয়স হবে, একটার বয়স হচ্ছে 3 থেকে 4 বছর, অথবা 6 থেকে 7 বছর বয়স। এই দুইটা সন্তান মোটামুটি একটু বোঝে, ভয়টা তো হয়েছে, নিজের সামনে নিজের ছোট ভাইটাকে কাবাব হতে দেখে মাও সইতে পারে না, আবার ভাই হয়ে ভাই এমন কাবাব সইতে পারে না, কষ্ট। কে চায় না বাঁচতে, কে চায় না বাঁচতে, ছোট্ট মাসুম বাচ্চা নিজের মায়ের পিছে যে জোড়ায় ধরেছে, আবার নিজের মায়ের পিছনে লুকানোর চেষ্টা করতেছে। এই অবস্থায় ফেরাউন আবার ডাক দিল, দাসীরে, যদি তুই কালিমা ছাড়, নতুবা তোরে দ্বিতীয় সন্তানটাকে হারানোর জন্য প্রস্তুত হ। নবী গো, ওই দিনে ছোট্ট সন্তানদেরকে, দ্বিতীয় সন্তানটাকে এরকম ভাবে তেলের মধ্যে দিয়ে কাবাব বানানো হলো। যখন ছোট্ট সন্তানকে টেনে নিয়ে যায়, বারবার মা মা বলে চিৎকার করে। একটা মায়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো তার সন্তান, একটা মায়ের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো তার সন্তান। সন্তানের কষ্ট কোনোদিন মা সইতে পারে না, সেই সন্তান মায়ের সামনে কাবাব হয়ে যায়, মা কেমনে সহ্য করে। দ্বিতীয় সন্তানটাকে যখন টেনে হেসড়ে নিয়ে যায়, টেনে হেসড়ে নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে মাও হাসে, সন্তানও হাসে, সুবহানাল্লাহ বলেন। সন্তানও হাসে, মাও হাসে। সন্তান হাসি অবস্থায় যখন ওই তেলের মধ্যে দিল, মুহূর্তের মধ্যে কাবাব হয়ে গেল। মাকেও তেলের মধ্যে দেওয়ার জন্য যখন প্রস্তুত করা হলো, মার হাতের বাঁধনগুলো খোলে যখন, মাকেও যখন তেলের মধ্যে দেবে, গরম কড়াইয়ের মধ্যে দেবে, এমন সময় মাও হাসতেছে। কিন্তু ফেরাউন বলে, কি ব্যাপার, হাসে কেন, এদেরকে একটু জানো, কেন হাসতেছে? আসমানের দিকে তাকায় তাকায় কেন হাসে? মাথার ব্রেন মনে হয় খারাপ। মহিলাকে ডাক দিল, ও দাসী, কেন তুই হাসো, কি হয়েছে, তুমি হাসো কেন? বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, তবে তোমরা শুনে রাখো, আমার 2টা সন্তান আমি দেখতেছি আমার সামনে জান্নাতের মধ্যে বসে বসে মা মা বলে ডাকতেছে।
বলতেছে মা আসো 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 আমাদের এখানে আসো